একজন পুরুষ যখন সর্বশান্ত হয়ে যায়, যখন তার চাকরি থাকে না, কঠিন পরিস্থিতিতে পড়ে, অর্থ থাকে না, বল থাকে না, তখন সবাই সরে যায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সবাই সরে যায়, কেউ থাকে না তার পাশে। একজন থাকে, তার স্ত্রী। অনেক অপমান, অনেক অবহেলা করার পরেও সে থাকে। সে নুন ভাত খেয়েও পড়ে থাকে তার প্রিয় স্বামীটির কাছে। সে তার দুঃখে, সে তার কষ্টে পাশে থাকার চেষ্টা করে, তাকে সাহায্য করে, তাকে বোঝায়, তার বিপদে তাকে ছেড়ে যায় না। আর এই মানুষটিকে না কখনো কষ্ট দেবেন না। যে মেয়েটি তার বাবার বাড়ির সুখ, শখ, ঐশ্বর্য সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে। আপনার ওপর তার অনেক ভরসা, অনেক আশা। স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন, একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন না। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, স্ত্রীকে খুশি দিন। একজন পুরুষ যখন সর্বশান্ত হয়ে যায়, একজন পুরুষ যখন কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সবাই সরে যায়, কেউ থাকে না তার পাশে। শুধু একজনই থাকে, কে জানেন? তার স্ত্রী। সে নুন ভাত খেয়েও পড়ে থাকে, সে অনেক অপমান, অনেক অবহেলা সহ্য করেও তার স্বামীকে ছেড়ে যায় না। সে দুঃখে কষ্টে তাকে সাহায্য করে, তার পাশে থাকার চেষ্টা করে, তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে, তাকে মোটিভেট করার চেষ্টা করে। আর স্ত্রীকে ভালোবাসুন। যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ, শখ, ঐশ্বর্য সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র একজনের ওপর আশা করে, একজনের ওপর তার অনেক ভরসা, অনেক বিশ্বাস, তাকে প্লিজ কষ্ট দেবেন না। তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। যখন পকেটে টাকা থাকবে তখন দেখবেন কত বন্ধুবান্ধব চারিদিকে ঘুরঘুর করবে, কিন্তু যখন কঠিন পরিস্থিতি চলবে, যখন সময় খারাপ চলবে, দেখবেন আপনার স্ত্রী আপনার পাশে আছেন। আসলে প্রত্যেকটা মেয়ে চায় তার প্রিয় মানুষটি যাতে তাকে বুঝুক, তাকে ভালোবাসুক। আপনার স্ত্রীও এটা চান। আমি জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ, অফিসে এখন অনেক চাপ, তবুও সারাদিনের মধ্যে অন্তত একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করুন না আপনার স্ত্রীকে, কি করছো, শরীর কেমন আছে। দেখবেন আপনার স্ত্রী না ভীষণ খুশি হবেন আপনার ওপর। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন না, একটু নির্জন স্থানে বসে আড্ডা দিলেন। স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না।